আর এই হলো তারপর আমার বিমান দুর্ঘটনা থেকে বেঁচে। বিমান দুর্ঘটনা আমার সেকেন্ড বড় ঘটনা আমার জীবনে। এবার আমরা জানতে চাইবো আপনার ভালোবাসার কথা জানতে চাইবো প্রফেসর মিসেস মান্নান, যিনি আপনার সহধর্মিণী, এবং আপনার পরিবার সম্পর্কে একটু শুনতে চাই। এরপরে আরো ঘটনা আছে। বিসিএস এর সঙ্গে দেখা হওয়ার আগে ক্র্যাশ করলো 66 এ, তারপরে আবার বেরিয়ে আমাকে আমার বন্ধুরা চাপ দিল, বেটা তুই পড়াশোনা করা উচিত। আমি তখন নাইট কলেজে নাম দিয়ে আবার বিএর জন্য তৈরি হলাম, বিএ পড়বো। ইতিমধ্যে ইউনিভার্সিটি ভর্তিও হলাম, কিন্তু ক্লাস করলাম না, বেরিয়ে আসলাম। তারপরে গ্রাজুয়েট স্কুল সলিমুল্লাহ কলেজ, পুরনো ঢাকায়। ওখানে টাকা দিলে ফর্ম টর্ম পাওয়া যায়। ফর্ম তখন এসব রুল এত স্ট্রং ছিল না। ভর্তি হলাম, ভর্তি হয়ে 2 বছর পরে পরীক্ষা পাশ করে ফেললাম, বিএ পরীক্ষা। তখন মাথায় মাথায় এক আজব বুদ্ধি আসলো, চাকরি করে তখন পিআই, পিআই আমাকে চাকরি দিয়েছে ক্র্যাশ ভিকটিম হিসাবে, আমাকে চাকরি দিয়েছে একটা। কি দেখি যে সিএসএস পরীক্ষা এবং ইউপিসিএস পরীক্ষা দুটাই বিএ বিএ পাশ করলে দেওয়া যায়, দ্বিতীয় শ্রেণীর বিএ লাগবে। আর 50 টাকা ফিস দিলে ফর্ম ফিল আপ, আমি তাহলে পরীক্ষা দিয়ে দিই। আমি তো বিএ পাস, তখন বিএ পাস হয়ে গেছি, পাস করছে। এই দুইটাতে ফর্ম ফিল আপ করলাম, কেন্দ্রীয় সুপিরিয়র সার্ভিস আর ঢাকার সুপিরিয়র সার্ভিস। দুইটা পরীক্ষা দিলাম, দিয়ে কিছুদিন পরে তখন ইতিমধ্যে ইস্ট পাকিস্তানের হাওয়া গরম হয়ে যাচ্ছে, 6 দফা আন্দোলন, সব শুরু হয়ে গেছে। 70 সালে লিখিত পরীক্ষা হলো, 70 সালের অক্টোবর মাসে লিখিত পরীক্ষা হলো, 1400 মার্কের। দুইটা পরীক্ষাই হলো, একটা ইপিসি এর পরীক্ষা দিলাম, একটা সিএসএস। তারপরে 71 সালের মার্চ মাসে রেজাল্ট আউট হলো, দুইটাতে দেখা যায় আমি কোয়ালিফাইড, সেন্ট্রাল আর প্রভিন্সিয়াল। মার্চ মাসে ওয়ার শুরু হয়ে গেল, আউট কে কোন দিকে ঠিক নাই। মার্চ মাসে মার্চ মাসের শেষের দিকে রেজাল্ট আউট হলো, রিটার্ন জাম পাস করছি। কিন্তু কে কোথায়, তখন তো অলরেডি পাকিস্তান উঠে গেছে, প্রায় পাকিস্তান। ওয়ার শুরু হয়ে গেছে। 25শে মার্চ ওয়ার শুরু হয়ে গেল, আমি চলে গেলাম গ্রামের বাড়ি। গ্রামের বাড়ি গেলাম, পরে অগাস্ট মাসে তারা আমাকে খবর দিল যে তুমি আসো, তুমি তো সিএসসি পরীক্ষা পাস করছো, তোমাকে মৌখিক পরীক্ষা দিতে হবে, ভাইবা। তারপরে অনেক ঘটনা আছে, কষ্ট কষ্ট করে যাবো, আসলাম। আরো অনেক ইন্টারেস্টিং ঘটনা বলবো না, সময় লাগবে আপনার। আসলাম ঢাকায়, এসে পরীক্ষা দিলাম। ওমা, সেই পরীক্ষায় সব পাকিস্তানি বড় বড় অফিসাররা সব, সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশনের বিরাট পরীক্ষা পাস করলাম। পরীক্ষা দিলাম বোধহয় কত, অগাস্ট বা সেপ্টেম্বর মাসে বোধহয়, অগাস্ট মাসে বোধহয় শেষের দিকে। আহ, অক্টোবর মাসে রেজাল্ট আউট হলো, বা আমি তো দুইটাই কোয়ালিফাই করেছি। বড় পরীক্ষা যেটা সেন্ট্রাল, ওটাতে আমি কোয়ালিফাইড ফর সিএসপি, সিভিল সার্ভিস অফ পাকিস্তান, হাইস্ট ক্যাডার। তখন সবার জন্য এটা একদম স্বপ্নের চাকরি, এসডিও হবো, ডিসি হবো, এইসব চাকরি। এবং আমি ইস্ট পাকিস্তানের মধ্যে অনলি ম্যান, 20 জনের মধ্যে আর কেউই নাই। সারা পাকিস্তানে আমার মেরিট হলো 14, আর ইস্ট পাকিস্তানদের মধ্যে প্রথম। অবাক মানুষ আমার খুঁজে, আরে কে এটা, কেউ কাউকে চিনে না, কোথেকে আসলো এটা। আবার ইউপিএসসি পরীক্ষাও দেখা গেল আমি ফার্স্ট, ইস্ট পাকিস্তানের কয়েক হাজার লোকে পরীক্ষা দিয়েছে, আমি ফার্স্ট। তখন আমি বেশ মোটামুটি সেলিব্রিটি হয়ে ছোটখাটো মানুষ আমাকে খুঁজে টুজি। তখন অলরেডি অক্টোবর মাস, মহাতুঙ্গের স্বাধীনতা যুদ্ধ, কে কার কি এসব করে। তারপর নভেম্বর মাসে চিঠি আসলো যে তুমি লাহোরে আসো, তোমার ট্রেনিং শুরু হবে। তো আর লাহোরে তো এর মধ্যে আরো ঘটনা আছে, আজকে বলবো না, অনেক ইন্টারেস্টিং ঘটনা আছে, ভয়ঙ্কর ঘটনাও আছে। তারপরে আমি আর যেতে পারলাম না, বিকজ ওয়ার শুরু হয়ে গেছে, বা গেলাম না। কেউ কেউ গেল, কেউ কেউ গেল না। দেশ বিভাগ হলো, আবার শুরু হলো বাংলাদেশ। কিন্তু আমি কোয়ালিফাইড ম্যান, আমার কাগজ টাগজ ছবি আছে। কিন্তু তখন তো গিয়ে সচিবালয়ে গিয়ে যদি কেউ বলে আমি সিএসপি হয়েছি, তখন তো পিটিয়ে খাল তুলে দিবে, এমন গরম অবস্থা। অনেক ছেলে পিলে যোদ্ধা ছেলে পিলেরা, তারা বলে রাজাকার লোক, শালা তুমি এখানে পরীক্ষা দিয়েছো আর আমরা ই করছি ইত্যাদি। এটা অন্য বললাম কথায় কথায়। তারপরে 72 সালের জানুয়ারি মাসের 10 তারিখে বঙ্গবন্ধু দেশে ফিরলেন। জানুয়ারি ফেব্রুয়ারি না মার্চ মাসে বোধহয় আমাদের ছেলেরা বললো, এই আমাদের চাকরি দিবে না সরকার, বললো আমরা রাজাকার, বললো যে তোমরা পরীক্ষা দিচ্ছ পাকিস্তানে, তোমাদের নেবো না। ওখানে কয়েকজনে বললো তুই তো ফার্স্ট হয়েছিস, তুই বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করতে হবে। এই হলো তৃতীয় চতুর্থ ঘটনা আমার জীবনের মোড় পরিবর্তন।
এই রমনা রেস কোর্সের মুখের দিকে গণভবন ছিল তখন, উনি এখানে বসতেন সারাদিন রাত। ওখানে গেলাম বিকেলে, আমরা দুজন, আমি একজন নাম্বার ওয়ান আর নাম্বার টু আমার সঙ্গে একজন গেল। গিয়ে বিকেল 3টা থেকে বসতে বসতে রাত্রে 11টার সময় ডাক পেলাম ভিতরে। রফিকুল্লাহ চৌধুরী সাহেব ছিলেন ওনার সেক্রেটারি, বর্তমান যে স্পিকার আছেন শিরিন শারমিন চৌধুরী ডক্টর, ওনার বাবা। ওনার উনি বাবা। ব্যবস্থা করে দিলেন, কার মাধ্যমে আমি চাই না। উপরে গেলাম রাত্রে 11টার সময়, ডাকলো আমাদেরকে। গিয়ে দেখি বঙ্গবন্ধু দাঁড়িয়ে পাইপ হাতে কথা বলছেন, কার সঙ্গে? তুফাইল আহমদ সাহেব, আমাদের এখন যে সিনিয়র নেতা উনি, এবং আরেকজন আওয়ামী লীগের লিডার। উনি হঠাৎ দরজার মধ্যে, আমি দাঁড়ানো, কে তুমি, কে? এইরকম করে। আমি আগায় গেলাম, বললাম স্যার আমি অমুক, আমাদের কি হয়েছে তোমাদের? তো স্যার আমরা তো এরকম পরীক্ষা দিয়েছিলাম 70 সালে, নির্বাচনেরও আগে, পাশও করছি, এখন তো বলে আমাদেরকে নিবে না। কেন নিবে না? বলে যে আমরা, তোমরা পাকিস্তানের সময় কেন পরীক্ষা দিয়েছো, তোমরা, তোমাদেরকে নেবো না। না না, কেন নিবে না, তোমার ভালো ছেলে, পরীক্ষা দিয়েছে, পাশ করেছে, দিস ইজ দ্য ওয়ার্ড, তোমার দরকার। তুফাইল দেখো তো, এই যে তুফাইল আহমদকে বলেন, কেন ওদেরকে নেওয়া হয় না? কোয়ালিফাই করেছে, ভালো ছেলে পেলে, পরীক্ষা পাশ করেছে, এদেরকে দরকার। তোমরা যাও নিচে গিয়ে, যখন তোমাদেরকে নেওয়া হবে। নিচে আসলাম, এসব পরে রসুল্লাহ চৌধুরী সাহেব বললেন ঠিক আছে যাও, তোমাদের ব্যবস্থা করা হবে। কিন্তু তারপর শুরু হলো ভাই আবার আরেক ঝামেলা, মুখ থেকে বের করা যায় না। বঙ্গবন্ধু বলছে ঠিকই, কিন্তু অন্যরা তো নাম শুনতে পারে না। আর বঙ্গবন্ধুর কাছে সকাল সন্ধ্যে যাওয়াও যায় না, হাজার হাজার লোক ওনাকে ঘোরা করে রাখছে। সচিবালয় যাই আসি, সচিবালয় যাই আসি, অফিসাররা পাত্তা দেয় না, অন্যরা পাত্তা দেয় না, বকে ধোকে অনেক কিছু করে। এর মধ্যে কোন মতে মিনতি করে করে ভাই আল্লাহর বাস্তে এটা সেটা চাকরি চাই বললাম বললাম, করে টরে দিয়ে 72 পার হলো, 73 পার হলো, 74-এ গিয়ে আলটিমেটলি আমাদেরকে চাকরিতে নিল। চাকরিটা জয়েন করলাম ক্লাস ওয়ান, আমি সিএসপি আর দিল না, আমাকে অন্য ক্যাডারে চাকরি দিল। এটা আরেক ঘটনাতে বলবো না, এগুলা করার সময় না হয়। জয়েন তো চাকরি দরকার ভাই, এটা পাইলেই হলো ক্লাস ওয়ান চাকরি। জয়েন করলাম, অডিট সার্ভিস জয়েন করলাম। তারপরে আর 1 বছরের মাথায় বঙ্গবন্ধু হত্যা, সব আউট। চাকরি আউট না, সিস্টেমটা উলট পালট হয়ে গেল। তখন জিয়াউর রহমান ডেপুটি চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হলেন, এবং তার সময় আবার ওই ছেলে পিলেরা দেন দরবার করতেছে, আগের চাকরি চাই, সিএসপি ছিলাম, সিএসপি চাই, ইনকাম ট্যাক্স চাই। এইবার তারা হাঁটতেছে ওইটা রিভাইভ করার জন্য। কিছুদিন পরে ডাকলো যে তোমরা ইচ্ছা করলে তোমাদের আগের চাকরিতে আসতে পারো, তোমার আমাকেও ডাকলো। তো আমি যেহেতু সিএসপি ছিলাম, আমি গিয়ে জয়েন করলাম। এতে আমার কিছু লসও হলো। জয়েন করলাম, পরে আমাকে পাঠাইলো টাঙ্গাইলে ট্রেনিং এর জন্য, অ্যাসিস্ট্যান্ট কমিশনার। গেলাম টাঙ্গাইলে, 3-4 মাস পরে আমার পাঠালো ময়মনসিংহ অ্যাসিস্ট্যান্ট কমিশনার ট্রেনিং এর জন্য। কদিন পরে পরে আবার অর্ডার আসলো যে আমি ময়মনসিংহ এসডিও হয়ে গেছি। বা এই তো শুরু হয়ে গেলো। আবার ইতিমধ্যে বঙ্গবন্ধু হত্যা, অনেক কিছু হলো, আবার চাকরি করতেছি। এই আরেক চ্যাপ্টার ক্লোজ হলো। তখন শর্ট করে ফেলে কুইকলি, আপনার সময় বোধহয় হয়ে গেছে অনেক। এই চাকরি করে তখন আওয়ামী লীগ পাওয়ারে নেয়, মিলিটারিরা পাওয়ারে, জেনারেল জিয়া, তারপরে জেনারেল ইরশাদ, এগুলো শুরু হয়েছে। ইতিমধ্যে আমি জেনারেল 86-এ, 1982 যখন জেনারেল ইরশাদ তখন সিএমএলএ, আমি তখন ময়মনসিংহের ডিসি ছিল, ময়মনসিংহের ডিসি 1986-এ। তখন আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, আরেক ঘটনা আমার জীবনের যুগান্তকারী আমার জীবনের জন্য, উনি তখন লিডার অফ দ্য অপোজিশন, বিরোধী দলের নেত্রী। তিনি তখন ময়মনসিংহে রাজনৈতিক ভ্রমণে, রাজনৈতিক কাজে। আমাকে ঢাকা থেকে প্রেসিডেন্ট এরশাদ নিজে ফোন করছে, এই ডিসি সাহেব, হাসিনা যাবে। শেখ হাসিনাও বলে নেই, কিন্তু বলা উচিত, দরকার, হাসিনা যাবে, সাবধান, বেশি বাড়াবাড়ি করবেন না, মানে মিনিমাম দিও না দিও ভাব আর কি। আমার তো প্রেসিডেন্ট সি মিলে চারটিখানি কথা, আমি ছোটখাটো মানুষ, জি স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার করলাম। পরে তারপরে যাই হোক, পরের দিন উনি আসলেন, নেত্রী আসলেন বোধহয় 11টার দিকে হবে। এসপি সাহেব ছুটি নিয়ে চলে গেলেন, যখন নেত্রী আসবেন, হাওয়া ভালো নয়। এসপি সাহেবকে বলা উচিত না, যাই হোক, হবিগঞ্জের মানুষ, সিনিয়র মানুষ। এডিশনাল এসপি ছিল আমার সিলেটের ছেলে, আমার বন্ধু ফয়েজ আহমদ নাম, মারা গেছে। তার বাবা বিখ্যাত একজন অ্যাডভোকেট ছিলেন সিলেট বারের, নামটা ভুলে গেলাম এখন। ফয়েজ আহমদ, ফ্রিডম ফাইটার, তুকর ছেলে। সে ছিল এডিশনাল এসপি, আমি ডিসি। বাট আমার আগের বন্ধু, মেসেন জীবনের বন্ধু। আমরা দুজন বললাম, দোস্ত শেখ হাসিনাকে ভালো রিসেপশন দিতে হবে,
আমরা সার্কিট হাউস মাঠে তাকে একদম বড় গার্ড অফ অনার টোনার দিয়ে লাল কার্পেট দিয়ে সাজিয়ে সুজিয়ে পতাকা মতাকা উড়িয়ে রিয়েলি স্ট্রংলি একটা রিসেপশন দিলাম। শি ওয়াজ ভেরি হ্যাপি। এবং উনাকে আমরা বসে টসে দিয়ে উনি চলে গেল হালুয়াঘাটে রাজনৈতিক কাজে। সন্ধ্যা দিকে অনেক রাত্রে ফিরে আসলো। এখানে অনেক ঘটনা, এটা বলবো না। উনাকে আমি উদ্ধার করে নিয়ে আসলাম ওপার থেকে। কেউ আক্রমণ করে নাই। শ্রমিকরা রাস্তা ঘেরাও করেছিল কিছু দাবি আদায়ের জন্য, বেতন ভাতা পায় নাই তারা, পাটকল শ্রমিকরা। নিয়ে আসছি রাতে 12টা-1টার সময়। আইসা রাত্রে খেয়ে উনি শুচ্ছে, সকালবেলা নাস্তা খাওয়ার সময় ওনার সময় আমার কিছুক্ষণ কথা হলো। তো বললাম যে নেত্রী আমি আপনার সঙ্গে যোগদান করতে চাই। কিছু যোগদান করবেন? বলে আমি আপনার সঙ্গে কাজ করবো আওয়ামী লীগে। আমি তো এরকম। আরে কি বলেন?